হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সকলেই ভালো আছো এবং সকলে খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন করছো। আমি সুস্মিতা, আমি আজকে তোমাদের জন্য একটা ডেমো ক্লাস নিয়ে এসেছি ইংলিশ গ্রামার থেকে। তো তোমরা সবাই জানো ইংলিশ গ্রামার হলো এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যেই কিন্তু থাকে। তো সেই দিকটা লক্ষ্য রেখেই আমি আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসছি ইংলিশ গ্রামার থেকে। আর ইংলিশ গ্রামার থেকে একটা সিরিজ শুরু করেছি। সেই সিরিজের আজকে হলো 17 নম্বর ক্লাস। তার আগে আর 16টা ক্লাস করিয়েছি, যেটার মধ্যে আর্টিকেলস, তারপর ডিটারমিনেন্টসের বাকি পার্টগুলা, কোশ্চেন ট্যাগ, সাবজেক্ট ভার এগ্রিমেন্ট, সেগুলি কিন্তু অলরেডি আমি করিয়েছি, এক এক করে করিয়েছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি, তোমরা ইংলিশ গ্রামারের প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলি এক এক করে দেখে নিতে পারো। তো আজকে হলো সেই সিরিজের 17 নম্বর ক্লাস। আজকে ক্লাসে আমরা ডিসকাস করব প্রিপোজিশন থেকে, প্রিপোজিশন ক্লাস নাম্বার 2। প্রিপোজিশনের যে পার্ট 1টা সেটা আমি প্রিভিয়াস ক্লাসে করিয়েছি। যারা সেটা দেখোনি, আগে তোমরা সেই ক্লাসটা দেখে নাও, তারপরে সেই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তাছাড়া তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্টের মাধ্যমেও জানাতে পারো, অথবা এই নম্বরে তোমরা সোজাসুজি যোগাযোগ করতে পারো। এখন তাহলে দেরি না করে আজকের প্রিপোজিশনের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। ওকে, সো প্রিপোজিশনটা আমরা একটু অন্যরকমভাবে দেখব, যেটা তোমরা প্রিভিয়াস ক্লাস যারা দেখেছো তারা এই সিস্টেমটা জানো, যারা দেখোনি তোমরা আগে সেই ক্লাসটা দেখে নাও। এনিওয়ে, আমরা কিভাবে দেখব যে এক্সাম্পলের সাথে সাথে আমরা কোনখানে কোন প্রিপোজিশনটা আমরা বসাবো সেটা কিন্তু আমরা দেখে নেব। ওকে, যেরকম প্রথমেই দেখবো আমরা শি ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য রোড, তারপর রয়েছে হি ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য ফুটপাথ। ওকে, সো এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, যখন এই যে শি ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য রোড, এখানে হবে অ্যালং। অ্যালং কখন হবে? অ্যালং হবে যদি সাইড বাই সাইড বোঝে, সাইড বাই সাইড। এখন ধরো আমরা রাস্তার মধ্যে হাঁটবো, আমি এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছি, আমি কি রাস্তার মিডল দিয়ে হাঁটবো নাকি রাস্তার সাইডে হাঁটবো? তো অবশ্যই রাস্তার সাইডে সাইডে করে আমি হেঁটে যাব। তো রাস্তার সাইডে সাইডে যখন বোঝাবে, মিনস সাইড বাই সাইড, নট অনলি যে রোডের, বা সাইড বাই সাইড যখন কিছু বোঝাবে, কি বোঝাবে? সাইড বাই সাইড। সাইড বাই সাইড যখন কিছু বোঝাবে তখন অলওয়েজ প্রিপোজিশন হবে অ্যালং। কি হবে? অ্যালং হবে। সো শি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড। সে কি করছে? রাস্তার যে সাইডে 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 বা সাইড বাই সাইড সে হাঁটছে। ওকে, নেক্সট হি ওয়াজ ওয়াকিং অন দ্য ফুটপাথ। তো এখানে কেন অন হলো? এই যে সে কোথায় হাঁটছে? সে ফুটপাথের উপরে হাঁটছে। ফুটপাথের সাইডে হলে তো রাস্তায় চলে আসবে, ফুটপাথের সাইডে তো নিশ্চয়ই হাঁটবে না, বা ফুটপাথের মধ্যেও আসবে না। মধ্যে হলে তো ইন হতো, তো মধ্যেও হবে না, বা ফুটপাথের নিচেও তো হবে না। কোথায় হাঁটবে? ফুটপাথের উপরেই হাঁটতে লাগবে। আর ফুটপাথের উপরে যেহেতু হাঁটবে, তখন কি হবে? অন। ওকে, ফুটপাথের উপরে যখন সে ওয়াক করবে তখন কি হবে? অন। ওকে, সো বেসিক্যালি সাইড বাই সাইড বোঝালে অ্যালং হবে, আর উপরে হলে কি হবে? অন হবে। ওকে, তো এটা গেল ফার্স্ট ওয়ান। রাহুল সাফার্ড বিকজ ড্যাশ আস্তামা। ওকে, সো এই যে সাফার ওয়ার্ডটা রয়েছে, এখন কোনো সেন্টেন্সে যখন তোমরা দেখবে সাফার ওয়ার্ডটা থাকলো, এটা কিন্তু ফিক্সড প্রিপোজিশন। সাফার ওয়ার্ডটা রয়েছে, সাফার ওয়ার্ডের পর একটা ওয়ার্ড আছে, সেটা হলো বিকজ। আর বিকজের পরে সবসময় হয় অফ। কি হয়? অফ হয়। ওকে, তো সাফার ওয়ার্ডটা থাকলে তারপর যদি বিকজ থাকে, তাহলে তারপরে যে প্রিপোজিশনটা বসবে, যে রিজনটা কি এখানে? আস্তামা। তো রিজনটার আগে কি বসবে? বিকজ অফ। অফ আসবে। যদি এখানে বিকজটা না থাকতো, তখন সেই ক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করতাম। কি ইউজ করতাম? ফ্রম ইউজ করতাম। এই জিনিসটা মাথায় রাখবে। কোনো সেন্টেন্সে আমরা যখন দেখব প্রিপোজিশনের ক্ষেত্রে সাফার ওয়ার্ডটা আছে, ফেয়ার এনাফ। এখন সাফারের পরে কি বিকজ আছে কি নেই? যদি বিকজটা থাকে তাহলে অফ, যদি বিকজটা না থাকে তাহলে আমরা কি ইউজ করব? ফ্রম ইউজ করব, ফ্রম। আর যদি বিকজের জায়গাতে এখন ডিউ থাকতো, কি থাকতো? ডিউ, তখন আমরা ইউজ করতাম ডিউ টু, ডিউ টু। ওকে, বিকজ হলে বিকজের সাথে অফ হয়, ডিউর সাথে টু হয়, বিকজ অফ, ডিউ টু। ওকে, তো এটা গেল আমাদের এই যে আজকে ক্লাসের 2 নাম্বার। নেক্সট হলো ওকে, হার হাজব্যান্ড কিম ড্যাশ এ বাইক। এই জিনিসটা মাথায় রাখবে। এখানে যে কিছু ওয়ার্ড আছে, কাম, গো, ট্রাভেল, জার্নি, এই যে এই ওয়ার্ডগুলি রয়েছে, এই ওয়ার্ডগুলি যে কোনো ভার্ব ফর্মে থাকুক, কাম থাকুক, কেম থাকুক, গো থাকুক, ওয়েন্ট থাকুক, গোয়িং থাকুক, যেটাই থাকুক, এই চারটা থেকে এগুলি যদি থাকে, এই ধরনের ওয়ার্ডগুলি যদি থাকে, নট অনলি এই চারটা, মানে এই ধরনের ওয়ার্ডগুলি যদি থাকে, আর তারপরে এখানে এই ওয়ার্ড রয়েছে, তারপরে প্রিপোজিশনের জন্য ড্যাশটা থাকলো, তারপর এখানে একটা ট্রান্সপোর্টেশন রয়েছে, যানবাহন। এখানে এটা কার হতে পারে, বাস হতে পারে, ট্রেন হতে পারে, শিপ হতে পারে, জিপ হতে পারে, বাইক হতে পারে, এরোপ্লেন হতে পারে, যেটাই হোক না কেন এরকম ওয়ার্ড থাকে। বেসিক্যালি কাম, গো, ট্রাভেল, জার্নি, এগুলি থেকে যে কোনো একটা, আর যে কোনো ট্রান্সপোর্টেশন থাকলে তার আগে যদি আর্টিকেল থাকে, যেরকম এই সেন্টেন্সে ট্রান্সপোর্টেশনের আগে আর্টিকেল আছে, আর্টিকেল থাকে, তাহলে আমরা ইন ইউজ করবো। আর যদি সেই আর্টিকেলটা না থাকে তখন আমরা বাই ইউজ করব। ওকে,
সো কোনো একটা সেন্টেন্সের মধ্যে প্রথম আমরা কি দেখলাম, এই ওয়ার্ডগুলি আছে কিনা, এই ওয়ার্ডগুলি থেকে যে কোনো একটা আছে, কাম, গো, ট্রাভেল, জার্নি, এখান থেকে যে কোনো একটা আছে, এটা বার করলাম। সেকেন্ড স্টেপ দেখবো আমরা এখানে ট্রান্সপোর্টেশন আছে কিনা, এখন ট্রান্সপোর্টেশনও একটা রয়েছে। এখন দেখবো ট্রান্সপোর্টেশনের আগে আর্টিকেল আছে কি নেই, যদি থাকে ইন, যদি থাকে ইন, আর যদি না থাকে তাহলে আমরা বাই ইউজ করব। যেরকম এখানে কি রয়েছে, হার হাজব্যান্ড কেম ড্যাশ এ বাইক, সে তার হাজব্যান্ড কী করছে, বাইকে এসেছে। তো এখানে আর্টিকেলটা দেওয়া রয়েছে, যেহেতু আর্টিকেল দেওয়া রয়েছে তাহলে এখানে হবে ইন, কি হবে ইন। এখন যদি এটা না থাকতো, এইভাবে থাকতো হার হাজব্যান্ড কেম ড্যাশ বাইক, এই আর্টিকেলটা না থাকতো, তখন কিন্তু আমরা কি করতাম, তখন আমরা বাই ইউজ করতাম, হার হাজব্যান্ড কেম বাই বাইক। ওকে, আর যেহেতু আর্টিকেল চলে এসেছে তাহলে এখানে হবে ইন। নেক্সট রয়েছে রিয়া ডিড নট এগ্রি ড্যাশ মি, এই যে এগ্রি ওয়ার্ডটা যদি থাকে, যখন দেখবে একটা ফিক্সড প্রিপোজিশন এগ্রি ওয়ার্ডটা রয়েছে, এগ্রি ওয়ার্ড থাকলে আমি কারোর সাথে এগ্রি করব, এক হয়তো বা কোনো মানুষের সাথে এগ্রি করব, নয়তো বা কোনো ম্যাটারের উপর, কোনো জিনিসের উপর আমরা কি করব, এগ্রি করব, এই দুইটা পসিবিলিটিস হতে পারে। এখন আমাদের ফার্স্ট স্টেপ হলো সেন্টেন্সের মধ্যে এগ্রি আছে কিনা, তো এগ্রি আছে আমরা ফাইন্ড আউট করলাম। এখন এগ্রি কি আমি মানুষের সাথে হচ্ছি নাকি ম্যাটারের সাথে, যদি পার্সনের সাথে হয় তাহলে এগ্রি উইথ, আমি কোনো একটা মানুষের সাথে এগ্রি করছি তাহলে উইথ, আর কোনো ম্যাটার, কোনো একটা কারণ হতে পারে, কোনো একটা জিনিস হতে পারে, সেটার সাথে আমি এগ্রি করছি, তখন এটা হয়ে যাবে টু টু। ওকে, সো রিয়া ডিড নট এগ্রি ড্যাশ মি, রিয়া আমার সাথে এগ্রি না, আমি কি, আমি তো মানুষ, তাহলে এখানে কি হবে, এগ্রি উইথ। বার বললাম রিয়া ডিড নট এগ্রি উইথ ইউ, রিয়া ডিড নট এগ্রি উইথ সামওয়ান এলস, তো অর্থাৎ যেখানে পার্সন বোঝাবে তখন উইথ ইউজ করব, আর কোনো একটা ম্যাটার বোঝালে আমরা টুটা ইউজ করব। ওকে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। যদি যে কোনো রুলস নিয়ে তোমাদের ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যে এই পার্টটাতে ডাউট রয়েছে, তাহলে নেক্সট ক্লাসে যখন প্রিপোজিশনের পার্ট 3 করাবো তখন সেই তোমাদের ডাউটগুলো আমি অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যারা অনেকেই বলো যে আমাদের এখানে নোটস অ্যাভেলেবেল আছে কিনা বা নোটসের মধ্যে এগুলো আছে কিনা, তো তোমাদের আমি বলে দিই আমাদের এখানে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, যেটা আমাদের সিলেবাসের অ্যাকর্ডিং আমাদের এখানে নোটস রয়েছে। প্রথমেই রয়েছে কনসেপ্টটা, কনসেপ্টের পাশাপাশি এমসিকিউস রয়েছে, কনসেপ্ট প্লাস এমসিকিউস, আর কনসেপ্টটা বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। তো যারাই নোটস নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, এই নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে চলে আসতে পারো। সেখানে এসে তোমরা আগে নোটসটা দেখতে পারো, দেখে যদি ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবেই তোমরা নোটসটা নিতে পারো। আর যদি চাও তোমাদের অফলাইন ক্লাসেসের প্রয়োজন, তোমাদের গাইডের প্রয়োজন, সেটাও আমাদের এখানে সুযোগ সুবিধা রয়েছে, তোমরা সেটাও নিতে পারো। সেটার ব্যাপারে তোমরা এই নম্বরে কল করে সোজাসুজিভাবে জেনে নিতে পারো বিস্তারিতভাবে। ওকে, এনিওয়ে নেক্সট হলো ফন্ট। এই যে ফন্ট ওয়ার্ডটা যদি থাকে, ফন্ট যদি ফন্ট থাকে তাহলে এটার সাথে অলওয়েজ অফ হবে, যদি ফন্ট নেস থাকে তখন ফর হবে। অন্য কিছু মাথায় রাখার দরকার নেই, তোমরা জাস্ট এতটুকু মাথায় রাখো, এটা ফিক্সড প্রিপোজিশন। যদি সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশনের ক্ষেত্রে তুমি দেখলে যে ফন্ট রয়েছে আর তারপর ড্যাশ রয়েছে, তাহলে কি হবে, আর তারপর তো একটা রিজন তো থাকবেই, তাহলে এখানে অফ লিখবো। আর ফন্ট নেস রয়েছে তখন আমরা ফর ইউজ করবো। যেরকম আই নো দিয়া ফন্ড ড্যাশ আইসক্রিম, যা আমি জানি দিয়া আইসক্রিমের জন্য, মানে বলেন যে ফন্ড অফ দ্য আইসক্রিমের জন্য পাগল, এরকম বোঝাচ্ছে। তো এখানে ফন্ড রয়েছে আর এখানে রিজনটাও রয়েছে, তো এখানে হবে কি অফ। নেক্সট হি ক্যান নট ডিনাই হিজ ফন্ডনেস ড্যাশ আইসক্রিম, এই যে এখানে কি রয়েছে, ফন্ডনেস রয়েছে, ফন্ডনেস যেহেতু রয়েছে এখানে কি হবে, ফর হবে, ফর। তো বেসিক্যালি ফন্ড হলে অফ, ফন্ডনেস হলে ফর ইউজ করবো আমরা। ওকে, আর আরেকটা বিষয়, তোমরা যারা আমাদের থেকে নোটসটা নেবে, যে নোটসটা নাও না কেন সেই নোটের ব্যাপারে তো ডিটেলস এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবি। তাছাড়াও কম্বাইন নোটস নিলে কম্বাইন নোটসও নিতে পারো, আর যেই নোটসে নাও না কেন সেই নোটের সাথে কিন্তু তোমরা স্পেশাল মক টেস্ট পেয়ে যাবে। মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টেই তোমরা মক টেস্টটা পেয়ে যাবে। যারাই নোটস নেবে তাদের প্রত্যেকজনের জন্যই আছে আমাদের এখানে স্পেশাল মক টেস্টের ব্যবস্থা, যেটা অনলাইনের মাধ্যমে কন্ডাক্ট করা হবে। আর যদি ফ্রিতে মক টেস্ট দিতে চাও তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখানে গিয়ে তোমরা প্রতিনিয়ত ফ্রি মক টেস্ট হয়ে থাকে, সেখানে প্রতিনিয়ত ফ্রি মক টেস্টও তোমরা দিতে পারো, যেটার জন্য কোনো রকম পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণ ফ্রিতেই তোমরা দিতে পারো। ওকে, তো যারাই টেটের জন্য তোমরা প্রিপারেশন করছো, যে অল ত্রিপুরা ফ্রি মক টেস্ট গ্রুপ রয়েছে আমাদের এখানে, টেটের জন্য মক টেস্ট নেওয়া হয় ফ্রিতে মক টেস্ট, সেটা আমাদের অ্যাড হওয়ার জন্য এই ভিডিও কমেন্ট সেকশনে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং প্রতিনিয়ত মক টেস্ট দিতে পারো, মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারো। এনিওয়ে নেক্সট রয়েছে শিপ অ্যান্ড নেচার। এই যে শিপ অ্যান্ড নেচার,
মেড ফ্রম অ্যান্ড শেপ অ্যান্ড নেচার, যদি শেপ আর নেচারটা দুইটা মানে আগের মতোই থাকে, শেপ অ্যান্ড নেচারটা আগের মতোই রইলো তখন ফ্রম হবে। আর শেপ অ্যান্ড নেচার যখন শেপটা সেম রইলো কিন্তু নেচারটা আর সেম রইলো না তখন মেড অফ হবে, মেড অফ। যেরকম দিস টেবিল ইজ মেড ড্যাশ উড, এই যে টেবিলটা বানানো হয়েছে সেটা কি বানানো হয়েছে, উড দিয়ে বানানো হয়েছে। তো এটা কি হয়েছে, এটাতে নেচারটা এটা তো চেঞ্জ হয়েছে, তো যেহেতু চেঞ্জ হয়েছে তখন এটা আমরা ইউজ করব অফ, অফ। নেক্সট এক্সাম্পল, কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক, কার্ড কি মিল্ক থেকে বানানো হয়েছে। এখন কার্ড যে মিল্ক থেকে বানানো হয়েছে, কার্ড যখন মিল্ক থেকে বানিয়েছে তখন কি এটার কি নেচারটা কি চেঞ্জ হয়ে গেছে, নিশ্চয়ই হয়নি। মিল্ক তো মিল্কই চেঞ্জ তো হয়নি, তখন হবে এটা ফ্রম, কি হবে ফ্রম। সো বেসিক্যালি যখন শেপ অ্যান্ড নেচারটা সেম থাকবে তখন ফ্রম হবে, আর যখন চেঞ্জ হবে তখন এটা কি হবে, অফ হবে। ওকে, নেক্সট, আই কংগ্রাচুলেট হিম ড্যাশ হিজ সাকসেস, যখন কংগ্রাচুলেট ওয়ার্ডটা থাকবে কারোকে কংগ্রাচুলেট করা, কংগ্রাচুলেট থাকবে, কংগ্রাচুলেট আমি কারোকে করব, তো কারোকে যখন করবো কোনো একটা রিজন থাকবে, সে কোনো একটা কিছু অ্যাচিভমেন্ট করেছে, কোনো একটা ভালো কিছু করেছে, তার জন্য তো আমি তাকে কংগ্রাচুলেট করবো। এখন কেউ টেট পাস করলো, ওকে, তো এখন তোমরা টেট পাস করলে, তোমাদেরকে আমি বললাম যে কংগ্রাচুলেশন, বললাম তোমাদেরকে আমি কংগ্রাচুলেট করলাম, তো করলাম তোমাদের সাকসেসে, তোমরা টেট পাস করছো, একটা রিজন তো থাকবে। তো কাউকে যখন আমরা কংগ্রাচুলেট করব তখন সেখানে একটা প্রিপোজিশন ইউজ কি করবো, সেটা হলো অন। কংগ্রাচুলেট ওয়ার্ডটা রয়েছে এবং কোন রিজনে কোন কারণে তাকে আমি কংগ্রাচুলেট করছি সেই রিজনটাও রয়েছে, তাহলে সেই রিজনটার আগে এখানে কি হবে, অন হবে, সেই রিজনটার আগে এখানে অন হবে। কংগ্রাচুলেট থাকলে এবং রিজনটা থাকলে সেখানে প্রিপোজিশন ইউজ করবো আমরা অন। আই কংগ্রাচুলেট হিম অন হিজ সাকসেস। নেক্সট রয়েছে কাম প্লাস ফ্রম, কাম প্লাস ফ্রম, এখন এখানে বললাম যে কেউ এসেছে, কেউ এই জায়গা থেকে এসেছে, কেউ আগরতলা থেকে এসেছে, কেউ সাবরুম থেকে এসেছে, কেউ ধর্মনগর থেকে এসেছে, কেউ নর্থ, কেউ সাউথ থেকে এসেছে, কেউ ওয়েস্ট থেকে এসেছে, এরকমভাবে বললাম, কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে, কেউ সাউথ ইন্ডিয়া থেকে এসেছে, এরকম ডিফারেন্ট জায়গা বললাম, মানে আসা, এই যে কাম মানে কি আসা, ফ্রম মানে কি থেকে, এখন কোনো একটা জায়গা থেকে এসেছে, কোনো একটা প্লেস থেকে, কোনো একটা জায়গা থেকে এসেছে, তখন কি হবে কামের সাথে ফ্রম। আর যখন কামের সাথে যখন একটা ফ্রেজাল ভার্ব কাম অফ কি হয়, কাম মানে কি আসা, অফ মানে নর্মালি আমরা জানি এর, অফ মানে এর, এই যে আসা এর, তো এটা একটা কিন্তু একটা মানে যে সেন্টেন্সের মধ্যে থাকে সেই সেন্টেন্সের সাথে মিল খায় না, যখন মিল খায় না তখন এটাকে ফ্রেজাল ভার্ব বলে। ফ্রেজাল ভার্বটা এখন আমি ডিটেলসে যাচ্ছি না, ফ্রেজাল ভার্বে আলাদা একটা টপিকই রয়েছে, যখন ওই ক্লাসটা করাবো তখন ফ্রেজাল ভার্বটা কি সেটা আমি ডিটেলসে বলবো, এখন আমি এত যাচ্ছি না। বেসিক্যালি এতটুকু মাথায় রাখবে, নর্মালি কাম মানে কি আসা, এখন কোনো একটা জায়গা থেকে এসেছে, কেউ কোনো একটা জায়গা থেকে এসেছে, তখন কামের সাথে ফ্রম হবে, আর যখন অন্য কিছু বোঝালে তখন কি হবে কাম অফ, আর সেটাকে ফ্রেজাল ভার্ব বলা হয়। ফর এক্সাম্পল, হি কামস ড্যাশ অ্যান্ড নোবেল ফ্যামিলি, সে এসেছে, সে কোথায় থেকে এসেছে, নোবেল ফ্যামিলি থেকে। এখন নোবেল ফ্যামিলিটা যে রয়েছে সেটা কি কোনো প্লেস, কোনো প্লেস না, প্লেস হলে তো আমরা ফ্রম লিখতাম, নোবেল ফ্যামিলি একটা ফ্যামিলি, ফ্যামিলিটা কি, তো এটা তো আর কোনো প্লেস না, কোনো একটা জায়গা না। ওকে, তো এখানে হবে কি অফ, হি কামস অফ এ নোবেল ফ্যামিলি, হি কামস অফ এ নোবেল ফ্যামিলি, এখানে কামস অফ যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা এখানে ফ্রেজাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, যে ফ্রেজাল ভার্বটা আমি পরবর্তী কোনো ক্লাসের মধ্যে আমি ডিসকাস করব। ওকে, নেক্সট, মাই ফ্রেন্ড কাম ড্যাশ দুবাই, আমার বন্ধু দুবাই থেকে এসেছে। এখন দুবাইটা কি, দুবাইটা তো একটা জায়গা, তো দুবাই একটা জায়গা থেকে এসেছে, যে কাম আছে, তো দুবাই একটা জায়গা থেকে এসেছে, তাহলে এখানে কী হবে ফ্রম, কাম ফ্রম, কাম ফ্রম। ওকে, নেক্সট, প্লিজ কাম টু মি ড্যাশ 4 PM অ্যান্ড 6 PM, তো এখানে আনসার হবে কি বিটুইন। এখন ধরো কোনো একটা টাইম বোঝালো এবং মিডলে রয়েছে অ্যান্ড, তারপর আবার টাইম একটা বোঝালো, এরকম দুইটা টাইম থাকলো, দুইটা টাইমের মাঝখানে একটা অ্যান্ড থাকলো, তখন সেই প্রিপোজিশনটা যেটা আমরা ইউজ করব সেটা হলো বিটুইন। যেরকম এখন আমি বললাম আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার 11টা থেকে 4টা পর্যন্ত ওপেন থাকে, প্রতিদিন ওপেন থাকে, এটা আমি বললাম। এখন তোমরা যদি আসতে চাও তাহলে 11টা থেকে 4টার মধ্যে তোমরা এই টাইমের মধ্যে আসবে, এটা যখন আমি বলবো তখন কি বলবো 11 AM অ্যান্ড 4 PM, এরকম বলবো। তো তার আগে যে প্রিপোজিশনটা ইউজ করবো সেটা হলো বিটুইন, মানে 11টা থেকে 4টার মধ্যে, মানে 11টা 4টার মধ্যে তোমরা আসবে, এটার মধ্যে, বিটুইন মানে কি মধ্যে বোঝায়। তো এরকম টাইম, তারপর এন্ড থাকলে মিডলে, তারপর আবার টাইম থাকলে তার আগে যে প্রিপোজিশন বসবে সেটা অলওয়েজ ফিক্সড প্রিপোজিশন বিটুইন হবে। ওকে, আর আরেকটা জায়গায় বিটুইন হবে যখন কোনো একটা ডিফারেন্স বোঝালাম, ধরো আমি বললাম ল্যাঙ্গুয়েজ একুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে ডিফারেন্স কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ একুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, এই যে দুইটা জিনিসে বোঝালাম, ল্যাঙ্গুয়েজ একুইজিশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং, মিডলে ইউজ করলাম কি অ্যান্ড ইউজ করলাম, তাহলে এটার আগে প্রিপোজিশন কি বসেছে বিটুইন। ওকে, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, আর ডাউট থাকলে আমি বারবার বলছি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, নেক্সট ক্লাসে এই ডাউটগুলো আমি অবশ্যই তোমাদের ক্লিয়ার করে দেবো। নেক্সট,
সাবজেক্ট ম্যাটার। এখন কোনো একটা সাবজেক্টের উপর পড়ছি বা কোনো একটা ম্যাটারের উপর আমি পড়ছি, রিড করছি বা স্টাডি করছি, তখন এটা হবে অন। আর কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ছি, সাবজেক্টের উপরে পড়ছি, ম্যাটারের উপরে পড়ছি, তাহলে তখন কি হবে? অন হবে। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু রিড বুকস ড্যাশ হিস্ট্রি। আমি বুক পড়তে যাই কিসের উপরে? হিস্ট্রির উপরে। হিস্ট্রিটা কি? হিস্ট্রি হলো একটা সাবজেক্ট, হিস্ট্রির উপরে পড়তে চাই, তাহলে এখানে কি হবে? অন। এখন আমি বললাম আই ওয়ান্ট টু রিড নিউজ পেপার, মানে কোনো একটা এখন আমি কোনো একটা ম্যাটারের উপর, কোনো একটা কারণের উপর আমি পড়লাম, তখন কি হবে? অন হবে। তো বেসিক্যালি কোনো সাবজেক্ট বোঝালে বা ম্যাটার বোঝালে যখন আমি এটাকে রিড করব বা স্টাডি করব, তখন যে প্রিপোজিশন আমরা ইউজ করি তখন সেটা হয় অন। অন। নেক্সট, পে। এখন আমরা কারোকে যে পে করবো, কারোকে আমি টাকা দেবো, কাউকে আমি টাকা দেবো, তো এখন টাকাটা যে দেবো, টাকাটা হয়তো আমি ক্যাশে দেবো, নয়তো বা চেকে দেবো, নয়তো বা কার্ডে বা অনলাইন আমরা পেমেন্ট করব। যখন ক্যাশে পেমেন্ট করব, ক্যাশে যখন পেমেন্ট করব তখন ইন ইউজ করব। যখন চেকে ইউজ করব বা কার্ডে ইউজ করব বা অনলাইন, তখন আমরা বাই ইউজ করব। ওকে, বাই। যদি ক্যাশে করি ইন, চেক, কার্ড বা অনলাইন আমরা ইউজ করলে তখন আমরা বাই ইউজ করব, কাউকে যখন আমরা পে করব। ওকে, আর যে কারেন্সি রয়েছে, যদি কারেন্সিতে কাউকে পে করি তখন আমরা ইন ইউজ করবো। যেরকম ধরো ইন্ডিয়া কারেন্সি কি, যে রুপিস, বা বাংলাদেশে যদি বলি টাকা, বা এরকম ইউরো, ডলার, এরকম কারেন্সি, এরকম কারেন্সি যদি বোঝায় তখন ইন। তো বেসিক্যালি কাউকে যখন আমরা পে করব, যখন আমরা ক্যাশ পেমেন্ট করব ইন, যখন আমরা চেক, কার্ড বা অনলাইন পেমেন্ট করব তখন বাই, আর যখন কারেন্সি ইউজ করব তখন আমরা ইন ইউজ করব। ফর এক্সাম্পল, ইউ ক্যান পে ড্যাশ চেক, যে তুমি চেকে পে করতে পারো, চেক যেহেতু বলা হয়েছে বাই হবে। যদি বলতাম ইউ ক্যান পে ড্যাশ কার্ড, তাহলেও বাই হতো, বা অনলাইন জিপে, তাহলেও বাই হতো। এখন বললাম ইউ ক্যান পে ড্যাশ ক্যাশ, ক্যাশ বলা হলে ইন। বা যদি এরকম বলতাম ইউ ক্যান পে ড্যাশ রুপিস, রুপিস যেহেতু বলা হয়েছে, রুপিসটা হলো একটা কারেন্সি, বা টাকা বা ডলার, ইউরো, এগুলি হলো কারেন্সি। কারেন্সি হলে তখন আমরা কি ইউজ করতাম? ইন ইউজ করতাম। ওকে, আশা করি এই পার্টটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ। নেক্সট হলো এগ্রি অ্যাসেন্ট। এগ্রি অ্যাসেন্ট কি? কারোর সাথে এগ্রি করা, অ্যাসেন্ট মানে সেম। এখন আমি যখন এগ্রি করব, এগ্রি হয়তো আমার কোনো একটা মানুষের সাথে বা কোনো একটা জিনিসের উপর তো আমার এগ্রি করতে হবে, কিছু না কিছুর সাথে তো আমি এগ্রি করব। আমি শুধু শুধু কোনো রিজন ছাড়া আমি কী নিয়ে এগ্রি করব? কোনো একটা রিজন তো প্রয়োজন। তো আমি যখন এগ্রি করব বা অ্যাসেন্ট করব তখন কি কোনো একটা পার্সন প্রয়োজন। যদি পার্সনটা বোঝায় তখন আমরা উইথ ইউজ করবো। আর যদি ম্যাটারটা বোঝায় যে আমি এখন তার কথাটার উপর এগ্রি করছি, তার যে কথাটা, তার যে ওপিনিয়নটা রয়েছে, সেই ওপিনিয়নের উপর আমি এগ্রি করছি, তো এটা একটা ম্যাটার, তখন আমরা টু ইউজ করব। বেসিক্যালি এগ্রি আর অ্যাসেন্ট যদি সেন্টেন্সে থাকে তখন দেখবে তারা কার সাথে এগ্রি করছে, কোনো একটা পার্সনের সাথে নাকি কোনো একটা ম্যাটারের সাথে। যদি পার্সন হয় উইথ, আর যদি ম্যাটার হয় তাহলে টু। নেক্সট, এংরি অ্যানয়েড। এই যে এংরি অ্যানয়েড যদি বোঝায়, আমি এখন কারোর সাথে রাগ করলাম, কারোর সাথে যখন আমি রাগ করবো, কোনো একটা মানুষ দরকার বা কোনো একটা কিছুর উপর আমি রাগ করবো, এখন আমি তার কথাতে রাগ করলাম, সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তার উপর আমি রাগ করেছি, কোনো একটা রিজন তো দরকার, ম্যাটার তো দরকার, বা কোনো না কোনো একটা মানুষ দরকার। যখন এগ্রি, অ্যানয়েড বা এরকম ধরনের, এগ্রির আরও এরকম যে আরও অনেকগুলি ওয়ার্ড রয়েছে, মিনিংটা সেম, তখন প্রিপোজিশনও সেমই হবে। এরকম বোঝালো, এরকম থাকলো আমাদের সেন্টেন্সে। তখন আমি দেখবো যে এই যে এংরিটা এটা কার সাথে হয়েছে, কোনো একটা মানুষ, যদি মানুষ হয়ে থাকে, পার্সন হয়ে থাকে তাহলে উইথ, আর যদি ম্যাটার বোঝায় তাহলে অ্যাট, ম্যাটার হলে অ্যাট। ওকে, যেরকম বললাম সে আমার সাথে মানে বড় গলায় কথা বলেছে, তার জন্য আমি তার সাথে মানে রাগ করেছি, তখন অ্যাট। আর যে আমি তার সাথে রাগ করেছি, তো তারটা কি? তারটা হলো একটা মানুষ, তখন আমরা ইউজ করব উইথ। ওকে, নেক্সট, আক্স। আক্স মানে কি? নর্মালি আমরা আক্স মানে জানি জিজ্ঞাসা করা। যখন একটা সেন্টেন্সের মধ্যে আক্স ওয়ার্ডটা থাকবে, আস্ক ওয়ার্ডটা থাকবে, আর সেই আস্ক ওয়ার্ডটা, ওই যে সেন্টেন্সের মিনিংটা হবে জিজ্ঞাসা করা, যে কোনো কিছু কারোর কাছে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করা সেন্সে থাকলে সেই ক্ষেত্রে আমরা কোনো প্রিপোজিশন ইউজ করতে পারবো না। জিজ্ঞাসা করা সেন্সে বুঝালে আমরা কোনো প্রিপোজিশন ইউজ করতে পারবো না, নো প্রিপোজিশন, মানে এখানে কোনো প্রিপোজিশন ইউজ হবে না। কিন্তু যখন সেন্টেন্সে আস্ক কথাটা রয়েছে আর এই আজকের মানে আর জিজ্ঞাসা করা রইল না, সেটার মানে বোঝায় যেরকম কারোর কাছে হেল্প চাওয়া, বেগ করা বা প্রে করা এক্সেট্রা, এরকম ধরনের বোঝায়, তখন সেখানে একটা প্রিপোজিশন ইউজ করব, আর সেটা হলো ফর। ফর এক্সাম্পল, হি আস্কস ড্যাশ হেল্প, সে যে হেল্প চাইছে, সে আমাকে হেল্পের জন্য বলো। এখানে হেল্প চাওয়া বা বেগ বা প্রে এরকম থাকলে কি হয়? ফর ইউজ করে থাকি আমরা, ফর। ওকে, তো বেসিক্যালি যখন সেন্টেন্সে দেখবে আস্ক ওয়ার্ডটা রয়েছে আর সেই সেন্টেন্সের মিনিংটা কি বোঝানো হচ্ছে? জিজ্ঞাসা করা, কোনো কিছু জিজ্ঞাসা করা, যে আস্ক করা, কোনো কোয়েরিজ থাকলে সেটা জিজ্ঞেস করলো, তখন সেখানে আমরা প্রিপোজিশন ইউজ করব না। আর যখন আস্ক ওয়ার্ডটা থাকলে সেটা মিনিংটা হয় হেল্প চাওয়া বা কোনো একটা বেগ বা প্রে করা, তখন সেই ক্ষেত্রে প্রিপোজিশন ইউজ করব, আর সেটা হলো ফর। যেরকম হি আস্কস ফর হেল্প।
নেক্সট বিলিভ, ট্রাস্ট, ফেথ। এই যে এই ওয়ার্ডগুলো যদি থাকে যে বিলিভ করা, ট্রাস্ট করা, ফেথ, কারোর উপরে ফেথ রয়েছে। এখন এই যে আমি কারোর উপরে বিশ্বাস করব, সেটা করার জন্য আমার একটা রিজন দরকার। তো এই ওয়ার্ডগুলি থেকে যে কোনো একটা থাকলো আর পরে রিজনটাও থাকলো। আমি একটা কোনো জিনিসের উপর বিশ্বাস করলাম, কারোর কথার উপর বিশ্বাস করলাম, কোনো কিছুর উপর বিশ্বাস করলাম, তো এরকম রিজনটাও রয়েছে আর এই ওয়ার্ডগুলি থেকে একটা রয়েছে। তখন সেই ক্ষেত্রে যে প্রিপোজিশনটা আমরা ইউজ করব সেটা হলো ইন। কি হবে? সেটা ইন হবে। ফর এক্সাম্পল, আই বিলিভ ইন গড, আমি গডের উপর বিশ্বাস করি। তো এখানে আই বিলিভ কথাটা রয়েছে, বিলিভ, আর এখানে রিজনটা রয়েছে, রিজনটা কি? গড। তো এখানে ইউজ করবো আমরা ইন। নেক্সট বিওয়্যার। বিওয়্যার ওয়ার্ডটা যদি থাকে মানে কোনো কিছু থেকে যে দূরে থাকা। ওকে, সো বিওয়্যার, বিওয়্যারের সাথে অলওয়েজ অফ হয়, বিওয়্যার অফ। বিওয়্যার ওয়ার্ডটা রয়েছে আর তার পাশাপাশি এখানে রিজন রয়েছে, একটা কারণ রয়েছে, কোন জিনিস থেকে যে বিওয়্যার, কোনো একটা কারণ রয়েছে, তো কারণটা রয়েছে, তো সেখানে আমরা একটা প্রিপোজিশন ইউজ করব অফ। আর বিওয়্যারের সাথে সবসময় ফিক্সড প্রিপোজিশন অফই হয়। বিওয়্যার অফ থিপস, বিওয়্যার অফ থিপস। ক্লোজ, ক্লোজ মানে কি? নর্মালি আমরা জানি ক্লোজ মানে হলো বন্ধ। এখন কোনো সেন্টেন্সে ক্লোজ ওয়ার্ডটা রয়েছে আর এটার মিনিংটা দিচ্ছে কি, এটা সেন্সটা বোঝাচ্ছে কোনো কিছু বন্ধ করা। এখন আমি বললাম দরজাটা বন্ধ করা, জানলাটা বন্ধ করা, যে এখন বললাম বক্সটা বন্ধ করা, কোনো একটা কিছু বন্ধ করা বোঝায়। ক্লোজ থাকলে কোনো একটা কিছু বন্ধ করা বোঝায়। তখন সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সে আমরা কোনো প্রিপোজিশন ইউজ করতে পারবো না, এখানে কোনো প্রিপোজিশন ইউজ হবে না। কিন্তু যখন ক্লোজ ওয়ার্ডটা রয়েছে কিন্তু সেই ক্লোজ ওয়ার্ডের অর্থ আর বন্ধ করা নেই, সেটার মানে হয়ে গেছে, সেটা সেন্টেন্সের সেন্সটা দেয় কি? কাছে, মানে কাছে অর্থে কিছু বোঝায়, ক্লোজ, কাছে। সে আমার খুব ক্লোজ রিলেটিভ, সে আমার কাছের রিলেটিভ। আমার স্কুলটা আমার বাড়ি খুব কাছে, যে এখন আমি বললাম যে আমার প্লেগ্রাউন্ডটা আমার স্কুলের খুব কাছে, তো এরকম কাছে অর্থে বোঝালে তখন আমরা প্রিপোজিশন ইউজ করবার, সেটা হলো টু। তাছাড়া নেক্সট বোঝালো, অপোজিট বোঝালো, এই ওয়ার্ডগুলি থাকলেও আমরা কি ইউজ করব? টু। ফর এক্সাম্পল, there is a school close dash my house, এখানে একটা স্কুল আছে আমার বাড়ির কাছে। তো এখানে কাছে অর্থে বোঝাইছে, তো কাছে অর্থে যদি বোঝায় তাহলে কি হবে? টু হবে, ক্লোজ টু। there is a school close to my house. ওকে, নেক্সট বিকজ ডিউ। আগে বলেছিলাম আমি বিকজ থাকলে কি হবে? বিকজ থাকলে অফ আর ডিউ থাকলে টু, বিকজ অফ ডিউ টু। রাম ডিড নট কাম ডিউ টু ইলনেস। এখন যদি এখানে ডিউ না থেকে বিকজ থাকতো, রাম ডিড নট কাম বিকজ, তখন হবে কি? বিকজ অফ ইলনেস, আর ডিউ থাকলে ডিউ টু ইলনেস। তারপর রয়েছে ফেথফুল, লয়াল, অনেস্ট, ডেডিকেটেড। এই ওয়ার্ডগুলি যদি থাকে যে ফেথফুল, লয়াল, অনেস্ট, ডেডিকেটেড, আমি কারোর প্রতি অনেস্ট, লয়াল, ওকে, তো এই ওয়ার্ডগুলি থেকে যদি একটা থাকে, আমি কারোর প্রতি যখন লয়াল হবে কোনো একটা রিজন থাকবে, এই ওয়ার্ডগুলি রয়েছে তারপর একটা রিজনও রয়েছে, তখন সেখানে একটা প্রিপোজিশন ইউজ করবো সেই রিজনটার আগে, অবভিয়াসলি সেটা হবে টু। টু, ফর এক্সাম্পল, উই শুড বি লয়াল ড্যাশ আওয়ার কান্ট্রি, আমাদের লয়াল থাকা দরকার কিসের প্রতি? আমাদের কান্ট্রির প্রতি, আমাদের দেশের প্রতি। তো এখানে লয়াল ওয়ার্ডও রয়েছে আর রিজনটাও রয়েছে, তো এখানে প্রিপোজিশন হবে কি? টু। টু। স্মাইল, লাভ, শাউট, স্ক্রিম, ইয়েল, ক্রাই, বার্ক। এই ওয়ার্ডগুলি যদি থাকে যে কারোর উপর আমি স্মাইল করলাম, কারোর উপর আমি হাসলাম, শাউট যে চিল্লালাম, স্ক্রিম, ইয়েল, ক্রাই, বার্ক, এগুলি থাকলো, তো এখানে কারো না কারোর উপরে থাকবে, তো সেখানে রিজনটাও থাকলো। সেই রিজনটার আগে এই ওয়ার্ডগুলি থেকে যে কোনো একটা থাকলে আর তার আগে যদি সেই রিজনটা থাকে, তার সাথে যদি সেই রিজনটা থাকে, সেই রিজনটার আগে একটা প্রিপোজিশন বসবে আর সেটা হলো অ্যাট। অ্যাট। ফর এক্সাম্পল, উই লাভ ড্যাশ রাহুল, যে আমরা রাহুলের উপর হাসলাম, কি করবো? উই লাভ অ্যাট রাহুল, উই লাভ অ্যাট রীতা, যে কোনো কেউ হতে পারে, কারণ এখানে লাভ ওয়ার্ডও রয়েছে প্লাস এখানে রিজনটা রয়েছে, তাহলে সেই রিজনটার আগে যে প্রিপোজিশন বসবে সেটা হলো অ্যাট। নেক্সট রয়েছে লিসেন। লিসেন যদি থাকে, লিসেন ওয়ার্ডটা থাকে তারপর রিজন থাকে, কারণটা থাকে, তখন সেই রিজনটার আগে একটা প্রিপোজিশন বসবে সেটা হলো টু। ফর এক্সাম্পল, শি ওয়াজ লিসেনিং টু মিউজিক, লিসেন ওয়ার্ডও রয়েছে আর এখানে রিজনটাও রয়েছে, তো এখানে হবে কি? টু। শি ওয়াজ লিসেনিং টু মিউজিক। নেক্সট রয়েছে প্রাউড অর প্রাইড। প্রাউড যদি থাকে কি, যে কোনো কিছু যে উপর ঘমেন্ট করা, গর্ব করা, এরকম ওয়ার্ডগুলি যদি থাকে, প্রাউড থাকলে আমরা অফ ইউজ করবো আর প্রাইড থাকলে ইন ইউজ করবো। ফিক্সড প্রিপোজিশন, এগুলি ভালোভাবে মাথায় রাখবে। প্রাউড থাকলে অফ, প্রাইড থাকলে ইন। ফর এক্সাম্পল, হি ইজ প্রাউড অফ মি, এই যে প্রাউড রয়েছে তাহলে এখানে কি হবে? অফ, প্রাউড অফ। শি টেক প্রাইড ইন হার বিউটি, প্রাইড রয়েছে তো এখানে ইন হবে। প্রাউড থাকলে অফ, প্রাইড থাকলে ইন।
ডিপেন্ড, রিলি, কাউন্ট, ব্যাংক। ওকে, সো এই ওয়ার্ডগুলি মানে কি? এই ওয়ার্ডগুলি মানে হলো নির্ভর। এরকম নির্ভর ওয়ার্ডগুলো যদি থাকে সেন্টেন্সের মধ্যে, এখন যে নির্ভর হবে, নির্ভর হতে গেলে কারোর উপর হতে হবে বা কোনো একটা জিনিসের উপর হতে হবে, কোনো একটা ম্যাটারের উপর হতে হবে। তো এই ওয়ার্ডগুলি থেকে যে কোনো একটা ওয়ার্ড থাকলো বা এই ধরনের ওয়ার্ড থাকলো এবং সাথে রিজনটাও থাকলো, তখন সেই পার্টিকুলার রিজনটার আগে একটা প্রিপোজিশন বসবে, আর সেটা হলো অন। অন, উই শুড নট রিলি অন আওয়ার ফ্রেন্ডস। আমাদের যে কি মানে ফ্রেন্ডের উপর নির্ভর থাকা মানে উচিত না। তো এখানে রিলি কথাটাও রয়েছে, এখানে রিজনটাও রয়েছে। তো এই রিজনটার আগে হবে কি একটা প্রিপোজিশন, দ্যাট ইজ অন। রিপ্লাই, আনসার, এরকম যে রিপ্লাই বা আনসার, কাউকে রিপ্লাই করা, আনসার করা, আর কাউকে যখন আমি রিপ্লাই করবো, আনসার করবো, একটা রিজন তো থাকবে, রিজন থাকবে, তো সেই রিজনটাও রইলো, তখন সেই রিজনের আগে হবে একটা প্রিপোজিশন, দ্যাট ইজ টু। ফর এক্সাম্পল, she did not reply to my messages. she did not reply to my messages. তো রিপ্লাই ওয়ার্ডও রয়েছে আর এখানে রিজনটাও রয়েছে, তো সেই রিজনের আগে কি হয়েছে? টু। নেক্সট, এম। এই যে এম ওয়ার্ডটা যদি থাকে কোনো একটা সেন্টেন্সে, এম থাকলে এমটা দুই ধরনের হতে পারে, মানে দুই অর্থে বোঝাতে পারে। এক হয়তো ভার্ব ফর্ম, এক হয়তো বা নাউন ফর্ম। এখন ভার্ব ফর্ম কোনটা, নাউন ফর্ম কোনটা, সেটা বুঝতে গেলে আমাদের ভালোভাবে টেন্স জানতে লাগবে, আর যেটা আমরা সেন্টেন্স দেখেও আমরা বুঝতে পারবো। তো বেসিক্যালি যখন এম ওয়ার্ডটা থাকবে, ভার্ব ফর্মে হলে অ্যাট হবে অলওয়েজ, আর নাউন ফর্মে হলে অফ হবে। ভার্ব ফর্মে অ্যাট, নাউন ফর্মে অফ। ফর এক্সাম্পল, দ্য এম ড্যাশ মাই লাইফ ইজ বিকাম অ্যা টিচার। তো এইখানে এমটা যে বোঝানো হয়েছে, একটা নাউন অর্থে বোঝানো হয়েছে, নাউন অর্থে বোঝালে এখানে অফ হয়। দ্য এম অফ মাই লাইফ ইজ টু বিকাম অ্যা টিচার। শি অলওয়েজ এইমস ড্যাশ গেটিং বেনিফিটস ফ্রম হিজ বিজনেস। এই যে এম ওয়ার্ডটা রয়েছে, এখানে এটা ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, আর ভার্ব হিসাবে ইউজ করা হলে এখানে কি হয়? অ্যাট। অ্যাট, শি অলওয়েজ এইমস অ্যাট গেটিং বেনিফিটস ফ্রম হিজ বিজনেস। তো এম ওয়ার্ডটা থাকলে, ভার্ব ফর্মে থাকলে অ্যাট, নাউন ফর্মে থাকলে অফ। তারপর বিফোর এনি কালার। এখন ধরো কোনো একটা কালার, একটা সেন্টেন্সে প্রিপোজিশনের ক্ষেত্রে কোনো একটা কালার মেনশন করলো, যেরকম এটা কি কালার, এটা একটা গ্রিন কালার, এটা একটা স্কাই কালার, এরকম ডিফারেন্ট কালার থাকলো, পিঙ্ক কালার, রেড কালার, ব্লু কালার, যে কোনো কালার, যে কোনো কালারের নামের আগে যে প্রিপোজিশন ইউজ করবো সেটা হলো ইন। ইন, শি ওয়াজ ড্রেসড ইন পিঙ্ক শাড়ি। শি ওয়াজ ড্রেসড ইন পিঙ্ক শাড়ি। এখন এখানে পিঙ্কের জায়গায় যদি ব্ল্যাক থাকতো, রেড থাকতো, ব্লু থাকতো, যেটাই থাকতো, তখন আমরা এখানে ইনই ইউজ করতাম অ্যাজ এ প্রিপোজিশন। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। নেক্সট ক্লাসে তোমাদের ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিপোজিশনে এটা ছিল ক্লাস নাম্বার 2, আর আরেকটা ক্লাস দিলে তোমাদের প্রিপোজিশনটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য এইভাবেই আমরা ক্লাস নিয়ে আসবো। আর আশা করি তোমাদের ক্লাসগুলি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। ওকে, যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এখন তোমাদের সাথে ছোট একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমাদের এখানে ট্যাট 1, ট্যাট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি এই নোটসগুলো নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের নোটসের মধ্যে প্রথমেই রয়েছে একদম সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, প্রথমেই কনসেপ্টটা একদম বিস্তারিত আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস, এবং যেই নোটসটাই নাও না কেন সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। স্পেশাল মক টেস্ট তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, একদম তোমাদের পেমেন্ট করতে লাগবে না, ফ্রিতেই পেয়ে যাবে, কারণ যারাই নোটস নেবে নোটের সাথে স্পেশাল মক টেস্ট তোমরা পেয়ে যাবে। আর যদি কম্বাইন নোটস নাও সেই ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে, কম্বাইন নোটস চাইলে কম্বাইন নোটসও তোমরা নিতে পারো। বেসিক্যালি তোমাদের যেই নোটসের প্রয়োজন হয় না কেন, নোটসের ব্যাপারে কোনো কিছু জানার থাকলে তাহলে তোমরা এই নম্বরে কল করে ডাইরেক্টলি জেনে নিতে পারো, একদম বিস্তারিতভাবে জেনে নিতে পারো। আর যদি ফ্রিতে মক টেস্ট দিতে চাও তাহলে এই ভিডিও কমেন্ট সেকশনে লিঙ্ক রয়েছে, সেখানে সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং প্রতিনিয়ত ফ্রিতে তোমরা মক টেস্টটা দিতে পারো। আর যদি চাও অফলাইন ক্লাস করবে, যে তোমাদের গাইডেন্সের প্রয়োজন, অফলাইন ক্লাসের প্রয়োজন, অফলাইন মক টেস্ট দেওয়ার জন্য তোমাদের প্রয়োজন, তাহলেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে। খুব যত্ন সহকারে আমাদের এখানে ক্লাস করানো হয়, সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হয়, প্র্যাকটিস সেট প্রোভাইড করা হয়, অনলাইন মক টেস্ট নেওয়া হয়, অফলাইন মক টেস্ট নেওয়া হয়, ওয়েমার শিটের মাধ্যমে, প্রিন্টেড কোশ্চেনের মাধ্যমে মক টেস্ট নেওয়া হয়। সেইগুলি জানার জন্য, বিস্তারিতভাবে জানতে চাইলে তোমরা এই নম্বরে কল করে জেনে নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর বাদ বাকি কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু জানার থাকলে নাম্বার আছে, সেই নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই কিন্তু তোমাদের জন্য আমরা ক্লাস নিয়ে আসতে পারছি। আর তোমরা এইভাবে আমাদের সাথে থাকো, পাশে থাকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।